আনকার জন্য বলেছি। আর আমার শেষ কথা, মুসলমানের সন্তানদের জিজ্ঞেস করি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, বলুন সে কোরআনের সুনামের পক্ষে না কোরআনের দুর্নামের পক্ষে? যে কোরআনের বিরোধী হয়, কোরআনকে মিটাতে চায়, তাকে ক্ষমতায় আনার যে মুসলমান চেষ্টা করবে, সেই মুসলমান কখনো মুসলমানের রক্তে হতে পারে না, সে কখনো ইমানদার হতে পারে না। তোদের হাতে পাওয়ার আছে, তোদের হাতে ক্ষমতা আছে, পুলিশ তোদের, মিলিটারি তোদের, দেশের মাথায় তোদের দাদা বসে আছে, সব ক্ষমতা তোদের। মোস্তফার গোলাম বলে যাচ্ছি, দম থাকে তো আমাকে রুকে দে। আল্লাহ যদি আমায় ঠান্ডা করে দেয়, আমি ঠান্ডা হয়ে যাব না। এই লড়াই আগামী দিন আরো জোরে হবে। এই লড়াইয়ে আমার সাথ করা দিয়ে আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবে। হাত তুলে দেখো, আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো, আল্লাহকে দেখি হাত তোলো। প্রয়োজন হয় উঠে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এখন থেকেই প্রস্তুত শুরু আমরা। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের দুশ্মনেরা, ইসলামের দুশ্মনেরা, গুস্তাগে রসুলেরা, গুস্তাগে রসুলেরা, গুস্তাগে রসুলেরা, দ্বীন ইসলামের দুশ্মনেরা, আল্লাহ বিদ্বেষীরা, নারে তাকবীর। হিন্দুরা আমাদের ভাই, দলিতরা আমাদের ভাই, সাঁওতালরা আমাদের ভাই, ভাই ভাইয়ের সঙ্গে মিশবে। কিন্তু কেউ যদি আমার ধর্মের উপরে আঘাত দেয়, প্রতিরোধ হবে না? হবে না? আমরা কারো ধর্মের উপরে আঘাত দিই না। আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন? কষ্ট পেলেন? তাহলে আমার এই ভাইটাকে মেরেছে, এর বিচার হওয়া দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? প্রশাসনদের উপরে আমাদের আস্থা আছে না নাই? প্রশাসন যদি প্রশাসনের কাজ না করে, জান বাঁচাবার জন্য, বাঁচার জন্য, টিকে থাকার জন্য, তাহলে আমরা বাধ্য হব নিজে হাতে প্রতিশোধ তুলে নিবা। ঠিক না বেটি? জোরে বলুন, ঠিক না বেটি? আর প্রশাসন যদি মনে করে না আমাকে মানুষ ভালোবাসে, আমি জনগণের রক্ষক, অতএব যে দোষ করেছে তার শাস্তি হওয়া দরকার, দেশ সবার, দেশ সবাইকে রাইট দিয়েছে, সে তার প্রোগ্রামে যাবে, তার ধর্মস্থানে যাবে, তার ধর্মের কাজ করবে। যদি প্রশাসন করা হাতে এর বিচার ব্যবস্থা করে, তাহলে প্রশাসনদের উপরে যেমন আস্থা ছিল, আছে, থাকবে। জান বাঁচাবার জন্য প্রতিরোধ করার ইজাজত, ক্ষমতা, রাইট সংবিধান আমাদেরকে দিয়েছে। তাহলে আব্বাস সিদ্দিকী দেশের বিরুদ্ধে বলল, সংবিধানের বিরুদ্ধে বলল, আপনার জানা না থাকে জেনে নেন। তো ভাইয়েরা আমার, বড় দুঃখের সাথে বলতে হয়, এরকম মার খেয়ে আপনারা কি ঘাবড়ে যাচ্ছেন নাকি? ঘাবড়ে যাচ্ছ? কাল যদি আবার প্রোগ্রাম হয়, আবার আসবে তো? ঠিক বলছো তো? এটা হলো ইমান। পৃথিবীতে আবু জেহেল মেরেছে, আজকে আবু জেহেলের উত্তরসূরিরা মারছে। পৃথিবীতে উতবা সাহেব আবুল আহাব মেরেছে, আজকে তাদের উত্তরসূরিরা মারছে। ফেরাউন মেরেছে, নমরুদ মেরেছে, সাদ্দাত মেরেছে, এজিদ মেরেছে, এমন করে হিটলার মেরেছে, চিঙ্গিস খান মেরেছে, হালাকু খান মেরেছে। আমাদেরকে সবাই মিলে মিটাতে চেয়েছে। মনে রেখে দিও, সংখ্যা দিয়ে আমরা জিতিনি, অস্ত্র বোম বন্দুক দিয়ে আমরা জিতিনি। আমরা জিতেছি সিনার মধ্যে আল্লাহ ও নবীর প্রেম, ভালোবাসার ভক্তি নিয়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর সাহায্যে আমরা জিতেছি। ঠিক না বেঠি? তাহলে আজ আপনাদেরকে বলি, যারা ইসলামের ক্ষতি করবে, সে ঘোমটা দিয়ে হোক আর ঘোমটা খুলে হোক, ইসলাম দুশ্মনীরা, তাদেরকে কি আমরা শক্তিশালী করতে পারবো? জোরে বলুন, পারবো? হাত লম্বা করে তুলে সাক্ষী দেন শেষবার। ক্ষমতা আনতে পারবো, সাপোর্ট করতে পারবো, কোরআনের দুশ্মনদের সাপোর্ট করতে পারবো, আল্লাহ বিদ্বেষীদের সাপোর্ট করতে পারবো। মসজিদ মাদ্রাসাকে যারা মিটাতে চায় আইন করুক, আর মিটাতে গেলে রুখতে যারা বাধা দেয় তাদেরকে সাপোর্ট করতে পারবো। তাহলে একজন, এটা আমার ইমানি দায়িত্ব। তো এটা আমার কি ইমানি দায়িত্ব। কিন্তু মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন তো নাকি? সে মুসলমান ঘরেই জন্ম হয়েছিল, কিন্তু সে ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক। এরকম মুনাফিক আমাদের কওমে, গ্রামে, এলাকায় আছে না নাই? তাদের হাতে বোম আছে, বন্দুক আছে, গুলি আছে,
তাদেরকে জালিম অত্যাচারী শাসকরা পিছন থেকে শেল্টার দেয়, শুধু মুসলমানদের ঘরে দমিয়ে রাখো, ইরানা ক্ষমতা দখল করে ফেলে। শুনছেন? এরকম যদি জালিম থাকে, এরা হলো আমাদের পথের কাঁটা। এদেরকে ফলো করুন, এদেরকে খেয়াল করুন, এদেরকে ফলো করুন, এদেরকে খেয়াল করুন, এদেরকে টার্গেট করুন। এরা যদি সুধরে যায়, তওবা করে, আলহামদুলিল্লাহ, দোয়া করি পরিবর্তন হোক। পরিবর্তন যদি না হয়, দিনের স্বার্থে, দিনের স্বার্থে এই রাস্তার কাঁটাগুলো আগে আমাদের ঘরে সরাতে হবে। এই কথা কি খারাপ লাগছে নাকি? আরে দিনের স্বার্থে সব বলতে রাজি আছি, চলো। শুনছেন না শোনেন না? তুই দিনের গাদ্দার যদি হোস, তোর মাফ নাই। সব হতে পারে, আমিন আল্লাহ মার খেয়েছে এই দিনের জন্য, আমার রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছে এই দিনের জন্য, সিদ্দিক আকবর কাবার জমিনে রক্তাক্ত হয়ে পড়ে গেছে এই দিনের জন্য। অতএব তোমার যাকে ভালো লাগছে করো, কিন্তু আমার দিনের দুশমনদের প্রতিহত করার জন্য আমরা যখন সংগঠিত হব, তুমি দিনের দুশমনদের বিরোধী না করে আমাদেরকে যদি রুখতে চাও, তাহলে আমরা সাহাবা হুজুরদের সুন্নত পালন করব। এই তাই তো নাকি? এই সাহাবারা ভুল করেছে? সাহাবা হুজুরদের সুন্নত পালন। এই হাত লম্বা করে সাক্ষী আল্লাহকে দেখান। ধোকা হচ্ছে না তো? যদি হয় আমার সাথে হবে না আল্লাহর সাথে। কেন হাত আমাকে দেখাতে বলিনি, আল্লাহকে দেখাতে বলছি। হাত নাবান। আর কথা নয়, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন, এই আমার নবীর গোলামরা কষ্ট পেয়েছো, যদি এরপরও সমালোচনা হয়, জানবেন মুনাফিক মুসলমান আর ইসলামের দুশমনগুলো সমালোচনা করবে। কেন একটা কথা কি আমি আমার দলের জন্য বলেছি? এই আমার ঘরের জন্য বলেছি, আমার বাপ মার জন্য বলেছি, আমার কারবারের জন্য বলেছি, আমার নিজের জন্য বলেছি। একটাই লক্ষ্য, ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এই জন্য বলেছি। ঠিক না বেটি? যে লুহা দিয়ে আমায় কাটছে, ওই লুহা আমাদেরকে দখল করতে হবে, তাহলে ওদেরকে ওই লুহাই সাইজ করে দেওয়া যাবে। ঠিক না বেটি গো? হ্যাঁ, এই জায়গায় মনে রেখে দিও। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা সকলে ঘরে যাবেন, সুস্থভাবে যাবেন, ভালোভাবে যাবেন। যাবার সময় যদি কোনো রকম সমস্যা হয়, থানাতে গিয়ে কেস করবেন। যদি থানা স্টেপ না নেয়, তাহলে জানতে হবে পশ্চিমবঙ্গের থানাগুলো ইসলামের বিরুদ্ধে চলে গেছে। অতএব যারা ইসলামের বিরুদ্ধে, সে প্রশাসনদের আর সম্মান পাওয়ার উপযুক্ত আমাদের কাছে নয়। ওপেন বলে যাচ্ছি, ওপেন বলে যাচ্ছি, প্রচুর সম্মান শ্রদ্ধা করি আপনাদেরকে, কিন্তু আমার দিনের উপরে নয়। আমার দিনের উপরে কোন আমার বাপও নয়, আমার মাও নয়। তুমি তো কোথাকারের কে? এই কথা কি ভুল লাগছে নাকি? এ যুবকরা ভুল লাগছে? আল্লাহ সুযোগ দিয়েছে গুনাহ মাফ করার, গুনাহ মাফ করিয়ে নাও। জান, আপনাদেরকে যতক্ষণ বকবো ততক্ষণই থাকবেন জানি। গত কয়েকদিন আগে এক জায়গায় এত ভিড় হয়েছে, লাস্টে জলসা বন্ধ করে দিতে হয়েছে আমাকে, মানুষ মারা যাবে এই অবস্থা। তো যাক, এই ভিড় আমার জন্য নয়, এই ভিড় ইসলামের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য। এই ভিড় দেখে আজকে জালিমদের রাগ হলেও হতে পারে। ঠিক না বেটি? মনে রাখবেন, আমাদের লড়াই যারা ইসলামের দুশমন তাদের বিরুদ্ধে আজকের এই প্রোগ্রাম। কথা ঠিক? আজ উলামারা যারা এসেছে, ইনাদের মিশন একটাই, এরা আল্লাহর দ্বীনের খাদেম, রাসূলুল্লাহ দ্বীনের খাদেম। দ্বীনের উপরে যেমন আকাত এলে খাদেমদের দায়িত্ব আছে না নাই? আর আপনারাও হলেন আল্লাহর দ্বীনের পাহারাদার নয়? জোরে বলেন, পাহারাদার নয়? হাত তুলে দেখান, পাহারাদার নয়? কেউ যদি কোন ইসলামের দুশমনকে কোন মুসলমান বলে আমি অমুকের দলের সৈনিক, আমি অমুকের দলের সৈনিক, তোরা জাহান্নামীদের সৈনিক, জাহান্নামীদের সঙ্গে থাকবে যা। আমরা এই মোহাম্মদ রসুলের দিনের পাহারাদার, মোহাম্মদ রসুলের শাফাআতে গুনাহ মাফ করি, আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দেয়। বোন আল্লাহুম্মা আমিন। আমি মাইক আমাদের মাওলানা সাহেব আব্দুর রশিদ সাহেবের হাতে তুলে দিচ্ছি। নারে তাকবীর! আরে বালা মুসিবত আল্লাহর নামে যায়। নারে দিবে, নারে দিবে, আই লাভ, আই লাভ, আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান
লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার জন্য হাজির আছি বলুন আমিন আসসালামু আলাইকুম